ছুটির দিনে বিকেলে বসে বই পড়ছি, এমন সময় শ্রাবণী, আমার স্ত্রী, মুচকি হাসি দিয়ে বলল, যাই পাশের ফ্ল্যাটের নতুন ভাবির সাথে আড্ডা দিয়ে আসি। আমি বই থেকে মুখ না সরিয়েই যেতে সম্মতি দিলাম। থেকে 25 মিনিট পর শ্রাবণী আসলো। ওর চোখ মুখ লাল হয়ে আছে। আমি দুষ্টুমি করে ওকে বললাম, পাশের বাসার ভাবি কি তোমায় কামড়ে দিয়েছে? মুখ এত লাল হয়ে আছে কেন? শ্রাবণীর আগে দাঁতে দাঁত চেপে বলল, পাশের ফ্ল্যাটের ভাবির সাথে তোমার এত কি? তোমার এত প্রশংসা করে কেন? আমি অবাক হয়ে বললাম, ভালো মানুষের প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক। তুমি যদি ভালো মানুষ হও তাহলে দুনিয়াতে খারাপ মানুষটা কে? আমি তোমার সাথে 8 বছর হলো সংসার করছি, তোমার মাঝে তো আমি ভালো কিছুই দেখিনি। আমি তখন ফিসফিসিয়েই বললাম, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। জানি না কথাটা শ্রাবণী শুনে ফেলল। সে রাগে অন্য রুমে চলে গেল। আমি মিটমিটিয়ে হাসছি আর ভাবছি, বাঙালি মেয়েরা সত্যি খুব অদ্ভুত। ওরা স্বামীর প্রশংসা অন্য মেয়ের থেকে শুনতে পারে না, আবার স্বামীর নিন্দা অন্য মেয়ের থেকেও শুনতে পারে না। সেদিন দুপুরে আমি আর শ্রাবণী দুপুরের একসাথে খাবার খাচ্ছি। এমন সময় কলিং বেলের আওয়াজ। শ্রাবণী দরজা খুলে দেখে পাশের ফ্ল্যাটের ভাবি তরকারির বাটি হাতে দাঁড়িয়ে আছে। শ্রাবণীকে দেখে উনি মিষ্টি হাসি দিয়ে বললেন, ভাবি, তানভীর ভাইয়ের জন্য এই শুটকি মাছের তরকারিটা এনেছি। তানভীর ভাইয়ের মুখে শুনেছি শুটকি মাছের তরকারি নাকি ওনার খুব প্রিয়। কিন্তু আপনি নাকি শুটকি মাছের তরকারি রান্না করতে পারেন না, তাই নিজে রান্না করে নিয়ে এসেছি। তরকারির বাটিটা যখন শ্রাবণীর হাতে দেয়, তখন ভাবি আমাকে চোখের একটা ইশারা দেয়। আর শ্রাবণী সেটা খেয়াল করে। বিকেলের দিকে 2 হাত ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাসার গেটের ভিতর দিয়ে ঢুকি, তখন চোখে কি যেন একটা পড়ল। আমার 2 হাতে বাজারের ব্যাগ থাকার কারণে চোখে কি পড়ল সেটা বের করতে পারছিলাম না। তখন পাশে ফ্ল্যাটের ভাবি আমার এই অবস্থা দেখে নিজে চোখ থেকে আমার ময়লাটা বার করে দিলেন। আর এই দৃশ্যটা শ্রাবণী পিছন থেকে দেখল। বাসায় ঢোকার সাথে সাথেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। শ্রাবণী আমার দিকে একটার পর একটা জিনিস ছুঁড়ে মারতে লাগলো, আর আমি ধরতে লাগলাম। আরে আরে, তোমার কি হলো? তুমি এমন করছো কেন? শ্রাবণীর আগে চিৎকার করে বলতে লাগলো। আমি তোমার মতো লম্পট স্বামীর সাথে সংসার করব না। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। কেন? আমি কি করেছি? কি করেছো? আবার প্রশ্ন করো। আমার ঠোঁটে তো বিষ, আর মধু হলো পাশের ফ্ল্যাটের ভাবির ঠোঁটে। আমি আজ নিজের চোখে দেখেছি। ছি ছি ছি। শ্রাবণী আমার কোনো কথা শুনল না। ব্যাগ গুছিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল, এটা আমার বাসা, আমার বিয়ের সময় বাবা এটা আমার গিফট করেছিল। বের হলে তুমি বের হয়ে যাবে। রাত 11টা, এখনো আমি বাসার বাইরে। শ্রাবণী আমাকে বের করে দেওয়ার পর এখনো বাসায় আমি যাইনি। আমি জানি আমি বের হওয়ার পর থেকে শ্রাবণী বেলকুনিতে দাঁড়িয়ে আছে, আমার ফেরার আসার অপেক্ষায়। মেয়েটা বড্ড আমাকে ভালোবাসে। একবার মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি শ্রাবণী বিছানাতে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম, কাঁদছো কেন? তখনও বলেছিল, যদি কোল বালিশই জড়িয়ে ধরে ঘুমাবে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? মেয়েটা আমার পাশে সামান্য বালিশটুকুই সহ্য করতে পারে না, সে কি না অন্য মহিলাকে আমার পাশে সহ্য করবে? 11টার দিকে বাসায় এসেছি। শ্রাবণের দিকে তাকিয়ে দেখি ওর চোখগুলো ফোলা ফোলা। তার মানে আমি চলে যাবার পর সে সারাক্ষণ কান্না করেছে। চুপচাপ দুজনে শুয়ে পড়লাম। এমন সময় কলিং বেলের আওয়াজ পেলাম। দরজাটা খুলে দেখি পাশে ফ্ল্যাটের ভাবি। আমাকে দেখে হাসি হাসি মুখে বললেন, তানভীর ভাই, এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি সরি। আসলে আমার শোবার ঘরে ফ্যানের ক্যাপসিলেটরটা নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দিবেন প্লিজ।
এমন সময় শ্রাবণী পিছন থেকে বলতে লাগলো, আপনার শোবার ঘরে এত সমস্যা হয় কেন? আজ ফ্যান চলে গেছে, কাল চলে যাবে লাইট, আর সবসময় তা ঠিক করার জন্য আমার স্বামীকেই কেন যেতে হবে? অন্য কেউ কি নাই? আর আপনার এত সমস্যা থাকলে বিদেশ থেকে নিজের স্বামীকে আসতে বলতে পারেন না। আমার স্বামীর প্রতি আপনার এত লোভ কেন? আর কখনো যদি আমার স্বামীর পিছনে দেখেছি তাহলে আপনার ঠ্যাং ভেঙে দিব। পাশের ফ্ল্যাটের ভাবি এসব কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। শ্রাবণী খালি মুখে বলেই থামেননি, ভাবিকে মারতে পর্যন্ত গিয়েছিল। আমি কোনো রকমে শ্রাবণীকে আটকে রেখে ভাবিকে বললাম এখন চলে যেতে। পরের দিন বিকেল 4টের দিকে আমি আর পাশের ফ্ল্যাটের ভাবি লাবণী বসে আছি একটা রেস্টুরেন্টে। আমি ভাবির হাতটা ধরে বললাম, গতকালকের শ্রাবণীর ব্যবহারটার জন্য তুই রাগ করিসনি তো? আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে আমি রাগ করবো কেন? আমি তো এইখানে এসেছি শ্রাবণীকে রাগানোর জন্যে। লাবণী আমার ছোটবেলার বন্ধু, একজন সায়েন্টিস্ট। ও এখানে এসেছে শ্রাবণীকে সুস্থ করার জন্য। আসলে আমার আর শ্রাবণীর বিয়ে হয়েছে 8 বছরের মতো হবে, কিন্তু এখনও আমাদের বাচ্চা হয়নি। আর এসব নিয়ে চিন্তা করতে করতে শ্রাবণী ডিপ্রেশনে চলে যায়। তাই এখন চেষ্টা করছি শ্রাবণীর মাথা থেকে এই বাচ্চার চিন্তা দূর করে অন্য চিন্তা ঢোকাতে। তাই লাবণীকে নিয়ে এই অভিনয়গুলো করেছি। এমন সময় হঠাৎ লাবণী বলল, তানভীর, শ্রাবণীকে খুব ভালোবাসিস? কতটুকু ভালোবাসি জানি না, তবে আমার বাচ্চা চাই না। ও যদি আমার পাশে থাকে তাহলে ওর চোখের দিকে তাকিয়ে আমি বাকি জীবন কাটিয়ে দিতে পারবো। আমি আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।